স্যার কিছু বলবেন স্যার? কথা আসতেছে না, কথা তোমার রুগী দেখে আমার খারাপ লাগতেছে, তো ওই জন্য মূলত কথা আসতেছে না। ঠিক আছে, খুবই ভালো কাজ করছো। এটা তোমার ফোন না? না আমার কারে কথা কোনটি ওদিক করা যাবে না, ওদিক করে দাও। এটা একটু মুছে দাও। স্যার মুছি স্যার। চিৎকার দিয়ে একটা আমি বলি তো দিয়ে দিই। তোমার চিৎকার, তুমি ভালো করে চিৎকার দাও। পুরো কথা বলো। তুমি এরকম চুপচাপ থাকা কেন সেটা বলো। তোমার ওই কিসের জন্য সাই ফিল করো এত বলো। তুমি বলো, ইমা বলো। ইমা নাকি ফাইমা? জি স্যার। কথা বলো। স্যার আসসালামু আলাইকুম স্যার। আমি আরবি মেডিকেল কলেজে, ওটা বলবো না। না স্যার, স্যার আজকে আপনার সাথে এই মোমেন্টটা কাটায় স্যার আমাদের অনেক ভালো লাগে। কি মোমেন্ট কাটাইছে? স্যার এই যে স্যার ওয়ার্ড ওপেনিং করতেছি আমরা এই এটা কি এরা না থাকলে ভালো হতো আরো? না স্যার, ঠিক আছে, আরও ভালো লাগছে মানে ওরা না থাকলে ভালো হতো। মাতে স্যার। তুমি কথা বলো, তোমার নাম দিয়ে যেন পরিচয় দাও। স্যার আসসালামু আলাইকুম, আমি তাবাসসুম, আমি মেডিকেল কলেজ ফাইনাল ইয়ারের একজন শিক্ষার্থী। পরীক্ষা করবো নাকি? ঠিক আছে, তাহলে তোমরা এই যে কী করে বলে সাদিয়া, তারপরে তো আমার তো জানা পাওয়া লাগবে না ওই নামটা। আমি দেখি যে নামগুলো মনে আছে নাকি। এটা আফসানা, তারপরে সুরাইয়া, তারপরে আমাদের সাদিয়া আজমি, তারপরে হচ্ছে কী করে বলে আইমা, নিশি, তারপরে সাদিয়া, তাবাসসুম, সাদিয়া। তাবাসসুম তো ছিল না, আমাদের কি তাসলিম, স্নেহা, সামিয়া, মিথিলা, তারপরে আঞ্জুমানা। অনুর জন্য আমরা দোয়া করি যে ও যেন এই কথা বলে। অনু আমাদের মাঝে অনেক সবসময় একটা অসুস্থ অবস্থায় থাকে। তুমি নাকি আজকে তোমার অনেক মনের কথা ব্যক্ত করছো। আজ ওটা গেজুটাকে বলতে, গেজুটাকে আজ যে যাওয়ার সময় কাটে কাটে কথা বললাম না, ওটাই বলে গেলাম। আপনি চলে গেছিলেন কেন? 9 বছর ক্লাস নেওয়ার জন্য গেছিলাম, তার আমি ওটা নিতে পারতেছিলাম না, বুঝছো? আচ্ছা যাই হোক, তারপরে আমাদের ইয়া আছে, ইয়ার মধু অর্ধেক আমরা খেয়ে ফেলছিলাম 1 বছর আগে। তারপরে কী করে হিয়া না হীরা, তারপরে কী করে বলে তোমার নাম মিম, তারপরে আমাদের হাত রোগ সবসাইতে নিরীহ এক লাশ ওইখানে ইন্তেশার রায় হাত, তারপরে সিয়াম কোথায়, তোমার কয়েকের কথা পরে বলতেছি। তারপরে কী করে বলে তাওয়া, কি হয়েছে হাসো কেন? অ্যাপ্রেন করছো, আচ্ছা ঠিক আছে, অ্যাপ্রেন সেরা তোমার। আচ্ছা ঠিক আছে, তাহা কিন্তু ওই সময় কী করে বলে এই যে অনেকদিন পরে, কিছুদিন আগে আমরা রংপুর গেলাম না, রংপুর যে এই দাঁড়াও তো, কথা বলার সময় কথা বলবো। রংপুর যাওয়ার সময় রংপুর যে গেলাম, ওই ভিডিও একবার আসছি, যাই হোক পরের এবং দেখি তুমিও ভালো খেলছো, তোমার কথা আমার বলিনি মনে হয় নিশ্চয়। সমস্যা নেই, অনেক ভালো খেলছিল, থ্যাংক ইউ। তারপরে সিয়ামও তো গেছিল, সিয়ামের একটু ঘেমে গেছিল। এখন আমাদের এই ওয়াহিদের কথা বলি। ওয়াহিদ তো তোমাদের যে ক্যাপ্টেন, যে তালহা হচ্ছে তাসলিম, আমার মতো ওয়াহিদের ক্যাপ্টেন হওয়া উচিত ছিল। একটা পারফেক্ট একটা ছেলে, এইরকম মনে করো। তোমাদের যদি কোনো সমস্যা হয় এখানে আসলে যে মানে কারোর সঙ্গে কোনো কিছু হলো, ওয়াহিদ কিন্তু আমাকে একবার ওয়ান কাইন্ড অফ সাবু, সাবুকে ছেলে, সাবু হচ্ছে যে কমিক ছিল না চাচা চৌধুরী, ওই রকম মানে আমাদের মধ্যে একজন বিশাল দেহী মানুষ। তুমি কিছু বলতে চাও? ধন্যবাদ কী বিষয়ে ধন্যবাদ? স্যার, অবশ্যই আমাকে ক্যাপ্টেন হিসাবে চিন্তা করেছেন। হ্যাঁ, ক্যাপ্টেন তো এরকমই হওয়া উচিত। ক্যাপ্টেন কোনদিন হচ্ছে সৈকতের মতন দুর্বল কাউকে তোমার মারাবে। সৈকত মনে হয় আচ্ছা যাই হোক বলবো না ওটা। আমি করে বলতেছি কি যে সৈকতের মনে করো টাইম মতো তোমার যে মানে বলবো না, খুবই হাসির একটা বিষয়। ঠিক আছে, তোমরা কেকটা নিয়ে আসছো, আমাকে বললে আমি অনেক কিছু নিয়ে আসতে পারবো। কী দেখছো এখানে? ওপেনিং, বাপ রে বাপ, মানে মানুষ ওয়ার্ড ফাইনাল করার সুযোগই পাচ্ছে না, তোমরা ওপেনিং করছো। কারো কোনো কথা আছে? পড়াশোনা কি বুঝতে পারতেছো নাকি? মানে খালি এখানে ইয়ে হচ্ছে। সাদিয়া কিছু বলো, সাদিয়া আজমি।
বলো এমনি কথা বলো, এমনি ম্যাডোনাকে নিয়ে কথা বলো। ম্যাডোনাকে চেনো? ম্যাডোনাকে চেনো? ওকে নিয়ে কথা বলো দরকার হবে। ঠিক আছে, তোমরা অনেক মানে কষ্ট করে এগুলো আনছো, ধন্যবাদ। আমরা তাহলে এগুলো কেটে দিই। আসো ধরো। ধরো ধরো ধরো। ঠিক আছে, এগুলো এক লাখ কেটে কেটে এখন খেয়ে ফেলো। খাও, খেতে খেতে তুমি খাইছো সব কেক? মানে ওর হাত লেগে গেছে পুরোটা, কিন্তু খুব একটা বেশি খায়নি। তারা কাটার জন্য কাটার পরে ওটা খাচ্ছে। তারপরে এই যে কেক, তারপরে মিম, তারপরে অন্য কেক খাচ্ছে। জানি না তো সেটা। ঠিক আছে, এগুলো কিন্তু আচ্ছা খাক না কেন রে বাবা? না বসো বসো, খাক না কেন, বসো। এগুলো কিন্তু ইয়ে করো। খাইছো, খুবই ভালো লাগছে। এরকম কেক বারে বারে খেতে চাই, বারে বারে ফিরে আসতে চাই এই জায়গায় কেক খাওয়ার জন্য হলেও। এ ছুরি কার? হ্যাঁ তাই টিস্যুতে ভালো করে বসে। হ্যাঁ অবশ্য ক্লিন করে ভালো। এখানে কোনো প্রকার ঠিক আছে, সামনে মানে মোটামুটি পরন্ত বিকেলের কেক পার্টিটা ভালো হয়েছে। আর একটু আগে বের হয়ে চা খাওয়া যেত একসাথে, কিন্তু এখন আর ওই সময় না যে আমরা চা খাবো, এটা খাবো, ওটা খাবো। ব্যাগ নিয়ে আসছে আবার, চুরির ব্যাগ দিয়ে চুরি ফিতা রাখে, সেই ব্যাগ নিয়ে এসছে। আমাদের সুরাইয়া হুজুর কালকে বলতেছিল যে আমি নাকি পার্সেন্টেজ নাকি দেই, বলতেছিল ইনভিটেশন আমাদের কালকে অ্যাবসেন্ট করে দিয়েছিলাম। আর বারে বারে আমাকে বলতেছিল আমি নামাজ পড়ে আসছি, নামাজ পড়তে গেছিলাম, প্রথম একজন মানব নামাজ পড়ে আসছে। সৈকত যতই খাওয়া দাওয়া করবো সারা জীবন ইয়া ওটাকে দিয়ে দিয়েছে। সবাই বলতেছে আমি দেখি না, যাই হোক অনেক অসুস্থ, কিছুদিন আগে সে একটু ইনজুরি হয়েছে। আমরা চাই যে ও আরও সুস্থ স্বাভাবিক একটা জীবনে ফিরে আসুক, কারণ ওরও তো বাঁচতে ইচ্ছা করে। তারপর আমাদের কী করে বলে বুঝে নানা যেন টাইম ওই আমাকে বলতেছে যে হচ্ছে স্যার একটা সুন্দর সময় কাটালাম আমরা সবাই। সুন্দর সময় আসলে খুব একটা বেশি কষ্ট করতে হয় না, তো সবাই মিলে থাকলে অনেক সময় ওই কী করে বলে লবণ ঘি দিয়ে আলু ভর্তাতেও ভাত খেতে ভালো লাগে। ভালো মানুষদের সাথে খারাপ মানুষের সঙ্গে তোমার ওই কী করে বলে গরুর খাসি, রেজালা, কালিয়া, কোপ্তা, তারপরে চপ, চাপ, তারপর সেই সাথে কাচ্চি, এগুলো খেলেও ভালো লাগে না। তো এরা আসলে কি লেখাপড়া করতে আসে না কেক কাটতে আসে আমার জানা নেই। ওই কেক কাটার জন্য আসছিল তোমরা এখানে। এবং সেই সাথে বলো তো আফসানা, কি 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 রুগী দেখা হয়েছে? খুবই ভালো কথা। আমার ইমা বলো তো কি কি রুগী দেখা হয়েছিল?
এখানেই আবার কি এই তুমি কি মানে লেমেন ক্যাটারাক্ট, তারপর কি হয়েছে? ক্যাটারাক্টের পরে কি হয়েছে? কেন হয়েছিল? এই মিম বলতেছে, আঞ্জুমান বলো তো, মানে ক্যাটারাক্ট অপারেশন হওয়ার পরে এন্ডোপথালমাইটিস কেন হলো, মেকানিজমটা বলো। মনে নাই, মানে এতক্ষণ ধরে পড়ালাম সেগুলো সব ভুলে গেছে। তো যাই হোক, লেখাপড়া হয়েছে, সবই করছে, ভালো থাকো সবাই। এরপরে যখন আজ থেকে 10 বছর পরে যদি এই ভিডিও দেখতে পারো, সবাই যেন খুব ভালো একটা মানুষ হিসেবে থাকো, বুঝছো? ভালো মানুষ মানে ভালো মানুষ, ভালো মানুষ মানে যে অনেক টাকা পয়সা ইনকাম করা লাগবে তা না। এদের কখনো এক বিন্দুতে আনতে পারলাম না। কী গল্প করতেছিল সাদিয়া এবং মুঠিরা? কী ভাবতেছিল যে কেকটা আরেকটু বড় করলে ভালো হতো? আমি বলছিলাম যে এটা কর। ঠিক আছে, ভালো আস, থাকো। তোমরা কেক খাওয়ালা, আমি তোমাদের একদম কিছু খাওয়াবো। সেই দিনটা কবে আসবে আমি জানি না। ঠিক আছে।